আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। শান্তি অবতীর্ণ আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আল আনকাবুত টিভির আয়োজন। আজকের আলোচনার বিষয় হচ্ছে রমজান মাসের করণীয় এবং বর্জনীয়। আমি সাথে থাকছি আব্দুর রহমান বিন বাবলু হুসাইন। শুরুতেই আমি আপনাদেরকে যে জিনিসটি বলবো সেটা হচ্ছে রমজান মাসের করণীয়টা কি। রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন এগুলো করতে হবে। এক নাম্বার, শুরুতে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, যাতে তারা মুত্তাকি হতে পারো, তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম দিয়েছেন। সিয়াম পালন করতে হবে। 2, ইফতার তাড়াতাড়ি করতে হবে। ইফতার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। এজন্য বিলম্বে ইফতার করা যাবে না। যখন সূর্য ডুবে যাবে তখন সাথে সাথে ইফতার করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। 3 নাম্বার হচ্ছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে। রমজান মাসের ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। 4 নাম্বার হচ্ছে তারাবি সহকারে সালাত আদায় করতে হবে। রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সাথে সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তার জন্য অনেক ফজিলত রয়েছে। 5 নাম্বার হলো রোজাদারকে ইফতার করানো। একজন রোজাদার যদি অন্য ব্যক্তিকে রোজাদারকে ইফতার করায়, তাহলে ইফতার করালে যে সওয়াব হবে সে ব্যক্তি খেয়ে যা সওয়াব হবে, ইফতার করালে দুইজনের উভয়ই একই সওয়াব হবে। 6 নাম্বার হলো দান খয়রাত করা। রমজান মাসে দান করলে অনেক সওয়াব পাওয়া যায়। 1 টাকা যদি দান করেন তাহলে 700 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় লিখে দেবেন। এজন্য রমজান মাসে বেশি বেশি দান করতে হবে। 7 নাম্বার লাইলাতুল কদর। এই মাস গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাস লাইলাতুল কদর আমাদেরকে অনুসন্ধান করতে হবে। যদি আমরা লাইলাতুল কদর অনুসন্ধান করতে পারি তাহলে আমাদের জন্য অনেক লাভজনক রয়েছে। তাহলে 1000 মাসের ইবাদত করে যা হবে, ওই লাইলাতুল কদর ইবাদত করলেই, লাইলাতুল কদর পেলেই আমাদের সেই সওয়াব আমরা পেয়ে যাব। এবার আসেন 8 নাম্বার, ফিতরা আদায় করতে হবে। ছোট বড় সকলকেই ঈদের মাঠে যাওয়ার আগেই ফিতরা দিতে হবে। যদি এমনকি সন্তান প্রসব হয় ঈদের দিনে, তবু তার ফিতরা আদায় করতে হবে। এছাড়াও অনেক রয়েছে, তার মধ্যে আমি কিছু কথা আপনাদেরকে বললাম। এরপরে আসেন বর্জনীয়। রমজান মাসে কি কি বর্জন করতে হবে। 1 নাম্বার হচ্ছে দিনের বেলায় বিনা প্রয়োজনে পানাহার করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা অনেকেই দিনের বেলায় পানাহার করি। কেউ আবার রোজা রেখে আমরা বিড়ি সিগারেট নেশাদার দ্রব্য পান করি, মনে করি আমরা তো এটা পান করছি, এটা তো আমাদের পেটের ভিতরে যাচ্ছে না। এজন্য সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তার সিয়াম থাকবে না। 2, হালাল স্ত্রী দিনের বেলায় ব্যবহার না করা। সিয়াম অবস্থায় আমরা আমাদের স্ত্রীদের সাথে, অথচ আমাদের স্ত্রী হালাল, কিন্তু এই হালাল স্ত্রী দিনের বেলা ব্যবহার না করা। 3 নাম্বার, মিথ্যা প্রতারণা পরিহার করতে হবে। আমরা অনেকেই সিয়াম থেকেও মিথ্যা কথা বলি, বাজে কথা বলি, খারাপ কথা বলি, মন্দ কথা বলি, মানুষকে গালি দেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কওলা যুর
ফাল আমালা বিহি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যা আচরণ ছাড়তে পারলো না, তার খানা ফিনাতে আল্লাহ তাআলার কোনো যায় আসে না। সে খেলেও কি না খেলেও কি তার কোনো রোজা হবে না, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই। এই জন্য আমাদেরকে মিথ্যা আচরণ ছাড়তে হবে। সিয়াম থেকে অন্য ব্যক্তি গালি দেওয়া যাবে না, সিয়াম বাদ রেখেও কাউকে গালি দেওয়া যাবে না, গালিগালাজ করা ঠিক হবে না, এটা হচ্ছে পাপের অন্তর্ভুক্ত। এজন্য রমজান মাসে আমাদেরকে এগুলো বর্জন করতে হবে। মানুষকে কেউ যদি আমাকে গালি দেয়, সিয়াম পালনকারীকে গালি দেয়, তাহলে সে অবশ্যই বলবে আমি সিয়াম আছি, আমি আপনার সাথে বিতর্ক করব না। এই জন্য আসেন 4 নম্বর হচ্ছে এক রোজা অন্য রোজাদারকে কষ্ট না দেওয়া, এক রোজাদার অন্য রোজাদারকে কষ্ট না দেওয়া। আমি রোজাদার ব্যক্তি আরেকজনকে কষ্ট দেব, এটা হতে পারে না। এর জন্য রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আমরা আমাদের জীবনে অনেক গুনাহ খাতা রয়েছে যেগুলো আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এটা ক্ষমার মাস, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতে হবে, বলতে হবে আল্লাহ ইতিপূর্বে পেছনে যত পাপ করেছি আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। এই মাসটি গুনাহ ক্ষমা করার মাস। কেউ যদি পাপ করে থাকে এই রমজান মাসে পাপটা ক্ষমা করে নিতে হবে। এবার আসেন 5 নাম্বার, কর্মচারীদেরকে কঠিন কাজ থেকে অব্যাহতি দেওয়া। এটা আমরা করি না, কারণ আমাদের চাকরির ক্ষেত্রে অনেকেই দেখবেন যে রমজান মাসে বেশি বেশি গার্মেন্টস ফ্যাক্টরিতে রয়েছে, বেশি বেশি করে নেওয়া। মালিকেরা বলতেছে যে সামনে ঈদ রয়েছে, এজন্য বেশি বেশি কাজ করে নিতে হবে। এটা তারা মানুষের উপর জুলুম করতেছে। রমজান মাসে পণ্যের দাম কমিয়ে দেওয়া, আমরা রমজান মাসে আরও বেশি করে দাম বাড়িয়ে দেয়। যেমন এখনকার সময়ে রমজানের আগে আমরা দেখি দুধের দাম 40 অথবা 50 টাকা কেজি, রমজানে আসলে 60, 70, 80 টাকা, 100 টাকা পর্যন্ত কেজি যায়। এজন্য এগুলো থেকে বিরত থাকতে হবে। আমরা জুলুম করতেছি, মানুষের সাথে জুলুম করি, এজন্য জুলুম থেকে বেঁচে থাকতে হবে। রোজাদারকে কষ্ট না দেওয়া এবং কাজ হালকা করে দিতে হবে কর্মচারীদেরকে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই রমজান মাসে করণীয় এবং বর্জনীয় এগুলো মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।